ওম হম হনুমতে নমঃ। রাধে রাধে বন্ধুরা, আশা করি রাধারানী ও বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন। আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক। প্রথমেই সকলকে, অর্থাৎ যারা একেবারে এই চ্যানেলে প্রথম এসেছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন, প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদিশায় উপস্থাপিত মার্চ 2025-এর মাসিক রাশিফল অনুষ্ঠানে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই। আজকের এই প্রতিবেদনে আলোচনা করব উপায় বা প্রতিকার সহযোগে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মার্চ মাসের এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী, যা বৃশ্চিকের জাতক জাতিকাদের এই মাসেই ঘটতে চলেছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে রাশিচক্রের অষ্টম রাশি ও জলতত্ত্বের রাশি বৃশ্চিক, যার ইংরেজি নাম স্করপিও। আর এই রাশির অধিপতি হলেন শক্তি, সাহস, ভূমি, পরাক্রম, বিবাহ, চিকিৎসা ইত্যাদির কারক গ্রহ এবং গ্রহের সেনাপতি মঙ্গল। তাই আপনি যদি বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন, যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায়। আর হ্যাঁ, যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রিয়জনের মধ্যে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই মার্চ 2025-এর এমন 10টি বড় এবং গুরুত্বপূর্ণ বিষয়, যা এই মাসেই আপনাদের জীবনে ঘটতে চলেছে। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। 2025 সালের তৃতীয় মাস মার্চ 2025 বৃশ্চিক অর্থাৎ স্করপিও সাইনের জাতক জাতিকাদের জন্য এক প্রকার মিশ্র ফলপ্রদ সময় হতে চলেছে। পেশাগত জীবন থেকে শুরু করে জীবনের প্রতিটি বিষয়ে সাফল্য অর্জনের জন্য এই মাসে আপনাদের অন্য মাসের তুলনায় অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। যদিও যে পরিমাণ পরিশ্রম করবেন সেই অনুসারে ফলপ্রাপ্তি হবে না বললেই চলে, তবে বিগত মাসগুলির তুলনায় কিছুটা হলেও ভালো ফল পাবেন। যেহেতু আপনাদের রাশির অধিপতি ও গ্রহের সেনাপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, যা মঙ্গলের পক্ষে ভালো অবস্থান নয়। অর্থাৎ মঙ্গলের প্রভাবে আপনারা তেমন কোনো বিশেষ শুভ ফল বা সমর্থন পাবেন না বললেই চলে। অন্যদিকে যেহেতু ভগবান সূর্যনারায়ণ মাসের প্রথমার্ধে আপনাদের চতুর্থভাবে এবং মাসের দ্বিতীয়ার্ধে আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, অতএব ভগবান সূর্যনারায়ণও তেমন অনুকূল ফল প্রদান করতে পারবেন না বললেই চলে। আবার যেহেতু গ্রহের যুবরাজ বুধ আপনাদের পঞ্চমভাবে দুর্বল বা প্রতিকূল অবস্থায় অবস্থান করে থাকবেন, সুতরাং বুধও আপনাদের তেমন অনুকূল ফল প্রদান করতে পারবেন না। যেহেতু দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়ে আপনাদের সপ্তমভাবে চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সুতরাং প্রতিটি ক্ষেত্রে দেবগুরু বৃহস্পতির কৃপা ও আশীর্বাদ আপনারা পাবেন এবং যে কোনো কাজে ভাগ্যের সঙ্গ বা সমর্থন আপনারা পাবেন। আবার যেহেতু এই মাসেই আপনাদের পঞ্চমভাবে শুক্র উচ্চ অবস্থানে উন্নীত হবেন, সুতরাং দৈত্যগুরু শুক্রাচার্যের কৃপা ও আশীর্বাদ আপনাদের সাথে থাকবে। অন্যদিকে যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ প্রায় মাসের শেষ সময় পর্যন্ত আপনাদের চতুর্থভাবে অস্তমিত অবস্থায় অবস্থান করে থাকবেন, যার ফলে শনি মহারাজ কিছুটা দুর্বল থাকবেন। তবে যেহেতু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবেন, সেই কারণে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ও অনুকূল ফলও প্রদান করবেন। তবে প্রত্যাশা মাফিক বা পরিশ্রম অনুসারে ফল আপনারা পাবেন না বললেই চলে। যদিও পঞ্চমভাবে রাহু মহারাজের অবস্থানকে দুর্বল বলে মনে করা হয়, তবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকার কারণে কিছু কিছু ক্ষেত্রে বেশ ভালো ফলও প্রদান করবে। অন্যদিকে যেহেতু কেতু মহারাজ অনুকূল অবস্থানে ভগবান সূর্যনারায়ণের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সেই কারণে কেতু মহারাজের অবস্থান আপনাদের জন্য বেশ অনুকূল ও উপকারী প্রমাণিত হবে। সামগ্রিকভাবে কেতু মহারাজ আপনাদের স্বাভাবিকের থেকেও ভালো ফল দেবেন। সামগ্রিকভাবে বলতে গেলে মার্চ মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হবে। কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হবে। যেহেতু কেরিয়ারের কারক বা কর্মফলদাতা ন্যায়াধীশ শনি মহারাজ এই মাসে যথাক্রমে আপনাদের চতুর্থ ও পঞ্চমভাবে অবস্থান করে থাকবেন, সুতরাং পঞ্চমভাবে ভগবান সূর্যনারায়ণের অবস্থান আপনাদের জন্য খুব অনুকূল ফল প্রদান করবেন না বললেই চলে। তবে যেহেতু চতুর্থভাবে অবস্থান করে আপনাদের দশমভাবে দৃষ্টি দেবেন, যার ফলে কর্ম বা কর্মক্ষেত্র সম্পর্কিত কিছু বিষয়ে আপনারা বেশ অনুকূল ফল পাবেন। তবে সম্পূর্ণ মাস জুড়েই কর্মক্ষেত্রে পূর্ণ সচেতনতার সঙ্গে যে কোনো কর্ম সম্পাদন করার প্রতি আপনাদের যত্নবান হতে হবে। যেহেতু মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণ আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন, সেই কারণে মাসের দ্বিতীয়ার্ধে ভগবান সূর্যনারায়ণের শক্তিশালী অবস্থানের প্রভাবে পূর্বের তুলনায় আপনারা বেশ ভালো ফলই লাভ করতে পারবেন।
যারা ব্যবসা কর্ম সম্পাদন করে জীবন জীবিকা নির্বাহ করেন, যেহেতু ব্যবসার কারক গ্রহ বুধ এই মাসে ভালো অবস্থানে থাকবেন না, তাই সম্পূর্ণ মাস ধরে ব্যবসায়িক পরিস্থিতি অনুসারে সিদ্ধান্ত বা কৌশল গ্রহণ করতে হবে। সামগ্রিকভাবে এই মাসে ব্যবসায় লাভের পরিমাণও তুলনামূলক কম হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই মাসে ব্যবসায় কোনো প্রকার বড় ধরনের বিনিয়োগ করা থেকেও আপনাদের বিরত থাকতে হবে। বিশেষ করে কোনো বন্ধুবান্ধব বা ঘনিষ্ঠ ব্যক্তির নির্দেশে নতুন ব্যবসায় যোগ দেওয়া থেকে বা যুক্ত হওয়া থেকেও বিরত থাকতে হবে। চলমান ব্যবসায় যথাযথ ফল পেতে আপনাদের সম্পূর্ণ মাস জুড়েই অধিক ও কঠোর পরিশ্রম করতে হবে। যদিও এই কঠোর পরিশ্রমের ফল তাৎক্ষণিকভাবে আপনারা পাবেন না বললেই চলে, তবে আপনাদের করা এই কঠোর পরিশ্রম পরবর্তী সময়ের জন্য বেশ লাভজনক প্রমাণিত হবে। সাময়িকভাবে হলেও আপনারা কিছুটা হতাশাগ্রস্ত বা আশাহত হয়ে পড়তে পারেন। সামগ্রিকভাবে মার্চ মাস আপনাদের কর্মজীবনের দিক থেকে কিছুটা দুর্বল বা প্রতিকূলেই থাকবে। ব্যবসা সম্পর্কিত বিষয় হোক অথবা চাকুরি, উভয় পেশার সাথে যুক্ত ব্যক্তিরাই পেশা সম্পর্কিত বিষয় বা পেশাগত সাফল্য অর্জন করা নিয়ে এক প্রকার অসন্তুষ্টও হতে পারেন। অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করলে, যেহেতু এই মাসে আপনাদের একাদশ ভাবের অধিপতি গ্রহের যুবরাজ বুধের অবস্থান কিছুটা হলেও প্রতিকূল বা দুর্বল অবস্থায় থাকবে, তবে আপনাদের লাভ ভাবকে প্রভাবিত করবে। সুতরাং এটি বেশ অনুকূল ফলই প্রদান করতে সক্ষম হবেন। বুধের কৃপায় আপনারা বেশ উপকৃত হবেন এবং অনুকূল ফল প্রদান করার চেষ্টা বুধ করবে, কিন্তু নিজে দুর্বল থাকার কারণে পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা প্রাপ্তিতে বিলম্ব হতে পারে। অর্থাৎ আপনারা যেমন ধরনের কাজ করবেন বা যে লেভেলের পরিশ্রম করবেন সেই মতো সুযোগ সুবিধা পাবেন না বললেই চলে। যদিও লাভভাবে অবস্থানরত কেতু মহারাজ আপনাদের নানাভাবে সাহায্য প্রদান করবেন এবং অন্যদিকে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণেও নানা সুযোগ সুবিধা আপনারা পাবেন। তবে বুধের দুর্বল বা প্রতিকূল অবস্থানের কারণে আপনারা গড়ের চেয়ে কিছুটা হলেও ভালো সুযোগ সুবিধা অর্জন করতে পারবেন। সম্পদের অধিপতি দেবগুরু বৃহস্পতির অবস্থান এই মাসে আপনাদের জন্য খুব ভালো প্রমাণিত হবে। দেবগুরু বৃহস্পতির অনুকূল অবস্থান বা তার প্রভাবের কারণে যে কোনো পরিস্থিতিতে আপনারা বেশ স্বতঃস্ফূর্ত থাকবেন। পাশাপাশি উপার্জনের একটি বড় অংশ সঞ্চয় করতেও সক্ষম হবেন। সাথে সাথে দেবগুরু বৃহস্পতির কৃপায় পূর্বের করা সঞ্চয়ের সদ্ব্যবহার করতে এবং আর্থিক ব্যয় নিয়ন্ত্রণ করতে ও সঞ্চিত অর্থ নিরাপদে রাখতে সক্ষম হবেন। যদিও মঙ্গলের প্রভাবে মাঝে মধ্যে আকস্মিক ব্যয় করতে হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই ফলাফল আপনাদের পক্ষে থাকবে। যদিও অর্থনৈতিক লাভের দিক থেকে এই মাসটি কিছুটা প্রতিকূল, তবে সঞ্চয় বা সঞ্চিত অর্থ সম্পদের দিক থেকে মাসটি বেশ অনুকূলই প্রমাণিত হবে। সামগ্রিকভাবে এই মাস অর্থাৎ মার্চ 2025-এ আর্থিক বিষয়ে আপনারা মিশ্র ফল পাবেন। আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা: আপনারা যদি নিজেদের অথবা আপনাদের প্রিয়জনের জন্মপত্রিকা বিশ্লেষণ করতে চান এবং জীবনে চলমান যে কোনো সমস্যার সমাধান পেতে চান, তাহলে স্ক্রিনে আসা এই নম্বর 8981372545 এই নম্বরে যোগাযোগ করতে পারেন। স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য কিছুটা মধ্যম বা মিশ্র প্রকৃতিরই হবে। যেহেতু আপনাদের রাশির অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস ধরেই আপনাদের অষ্টমভাবে অবস্থান করে থাকবেন, আর এই অষ্টমভাবে মঙ্গলের ট্রানজিট ভালো বলে মনে করা হয় না। সুতরাং মঙ্গলের প্রভাবে আঘাত লাগা বা আঁচড় লাগা, মলদার ও গোপনাঙ্গ সম্পর্কিত কোনো সমস্যা বা রোগ দেখা দেওয়ার কিন্তু আশঙ্কা রয়েছে। পাশাপাশি এই মাসে যতটা সম্ভব খুব বেশি ভাজাভুজি, অধিক তেল মশলা ও চর্বিযুক্ত খাদ্য খাবার ইত্যাদি খাওয়া থেকেও আপনাদের বিরত থাকতে হবে। এছাড়াও গাড়ি চালানোর সময় গতিশীলতা বজায় রেখে চলতে হবে এবং রাস্তাঘাট পারাপারের সময় খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সম্ভব হলে স্বল্প ভ্রমণের যাত্রা করুন অথবা আপনাদের অনুকূল রাশির ড্রাইভার বা সহকারীর সাথে ভ্রমণ করার প্রয়াস প্রচেষ্টা করুন, তবেই তুলনামূলক অনুকূল ফল পাবেন। যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজের দশম দৃষ্টি আপনাদের রাশিতে বা প্রথমভাবে থাকবে, সেই কারণে যে কোনো কাজে তাড়াহুড়ো করা থেকে আপনাদের বিরত থাকতে হবে এবং গাড়ি চালানোর সময় বা রাস্তা পারাপারের সময় বুদ্ধিমত্তার প্রয়োগ করে চারিদিকে দেখে শুনে বুঝে ধৈর্য ধরে সেই কাজ সম্পাদন করতে হবে। ভগবান সূর্যনারায়ণের অবস্থানের কারণে স্বাস্থ্যের দিক থেকেও এই মাস তেমন অনুকূল হবে না বললেই চলে। বিশেষ করে মাসের প্রথম ভাগে ভগবান সূর্যনারায়ণের চতুর্থভাবে অবস্থান আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে প্রতিকূল প্রমাণিত হবে এবং আপনারা কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্মুখীন হতে পারেন বা স্বাস্থ্য কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে। যদিও দেবগুরু বৃহস্পতির অনুকূল প্রভাবে আপনারা সুস্থ ও সুরক্ষিত থাকতে পারবেন, তবে তা সত্ত্বেও আপনাদের বেশ সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলা এবং সঠিক ও সুষম ডায়েট গ্রহণ করার প্রতি যত্নবান হতে হবে।
যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন, প্রেম জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য বেশ অনুকূল ও ইতিবাচক সময় হবে। যেহেতু আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবে অর্থাৎ বেশ অনুকূল অবস্থানে থাকবেন এবং সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চম ভাবে অবস্থান করে থাকবেন। সেই কারণে উভয় গ্রহের সম্মিলিত প্রভাবে আপনারা প্রেম সম্পর্কে বেশ অনুকূল ফল পাবেন। উপরন্তু যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, ফলে সম্পর্কে পারস্পরিক আবেগ ও মানসিক সম্পর্ককে আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী করতে সাহায্য করবে। যাতে আপনাদের প্রেম সম্পর্কে পারস্পরিক বোঝাপড়া উন্নত হয়, তার জন্য একে অপরকে আপনারা সময় দেবেন, একে অপরের ভালো গুণের প্রশংসা করার চেষ্টা করবেন। তবে আপনাদের পঞ্চমভাবে বুধের অবস্থান ও তার সাথে রাহু মহারাজের সংযুক্তির কারণে সম্পর্কের মধ্যে সন্দেহ বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে। তাই সম্পূর্ণ মাস জুড়ে নেতিবাচক শব্দ চয়ন করা থেকে বা অপশব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। পরিবর্তে প্রিয়জনকে ভালোবাসা দিয়ে ও আন্তরিকতার সাথে নিজেদের মধ্যে চলমান যে সন্দেহ বা বিবাদ তার সমাধান করার প্রয়াস প্রচেষ্টা করতে হবে। একমাত্র এর মাধ্যমে শীঘ্রই চলমান ভুল বোঝাবুঝি দূর করতে বা সমাধান করতে সক্ষম হবেন এবং প্রেম জীবনকে আগের থেকে আরও ভালোভাবে উপভোগ করতে সক্ষম হবেন। যেহেতু প্রেমের কারক গ্রহ শুক্র সম্পূর্ণ মাস ধরেই আপনাদের ইতিবাচক ফল প্রদান করবেন, সামগ্রিকভাবে এই মাসে আপনারা আপনাদের প্রেম জীবনকে উপভোগ করতে পারবেন। যারা দাম্পত্য জীবনযাপন করছেন তারাও এই মাসে বেশ অনুকূল ফল পাবেন। যেহেতু সম্পূর্ণ মাস ধরেই আপনাদের সপ্তম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য আপনাদের পঞ্চম ভাবে অর্থাৎ অনুকূলভাবে অবস্থান করবেন, সেই কারণে দাম্পত্য সুখের মাত্রা অনেকাংশে বৃদ্ধি করতে সহায়তা প্রদান করবে। অন্যদিকে দেবগুরু বৃহস্পতির ইতিবাচক অবস্থানের কারণেও দাম্পত্য সুখ বাড়বে। যদিও গ্রহের সেনাপতি মঙ্গল, ভগবান সূর্য নারায়ণ ও ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান তেমন অনুকূল ফল প্রদান করবে না বা দাম্পত্য জীবন পরিচালনা করতে কোনো সমর্থন আপনারা পাবেন না, তবু অন্যান্য গ্রহের অবস্থান এবং সেখান থেকে সপ্তমভাবে গ্রহের অনুকূল প্রভাবের কারণে এই মাসে দাম্পত্য সুখ ও সামঞ্জস্য বজায় রাখতে অনেকটা সহায়তা প্রদান করবে। পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে মার্চ মাস আপনাদের জন্য বেশ অনুকূল প্রমাণিত হবে। যেহেতু আপনাদের দ্বিতীয় ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের সপ্তম ভাবে এবং চন্দ্রের নক্ষত্রে অবস্থান করে থাকবেন, সুতরাং দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ ও তার কৃপায় পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের মানসিক বন্ধন আগের থেকে অনেক সুদৃঢ় ও মজবুত হতে দেখা যাবে। যদি পরিবারের অভ্যন্তরে কোনো সদস্যদের মধ্যে চলমান মতপার্থক্য থেকে থাকে বা বিশেষত আপনাদের সাথে কারো মতপার্থক্য থেকে থাকে, তবে এই মাসে চলমান সেই মতপার্থক্য মিটে যাবে বা সমাধান হয়ে যেতেই দেখা যাবে, যা জীবন চলার ক্ষেত্রে খুব সহায়ক প্রমাণিত হবে। যদিও মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে আপনাদের দ্বিতীয়ভাবে দৃষ্টি, যার ফলে মাঝে মধ্যে কখনো কখনো আপনারা কিছুটা যুক্তিহীন হয়ে পড়তে পারেন বা বিরক্তিভাব প্রকাশিত হয়ে পড়তে পারে, তবে অনুকূল বিষয় হলো এই যে আপনারা সামান্য বা স্বল্প প্রচেষ্টার মাধ্যমেই যে কোনো নেতিবাচকতাকে দমন বা শান্ত করতে সক্ষম হবেন। ভাই বোনের সাথেও সম্পর্ক বেশ অনুকূল ও ভালো থাকবে। গৃহস্থলী সম্পর্কিত বিষয়ে গ্রহ সমন্বয়ের অবস্থান তেমন অনুকূল না থাকার কারণে কিছুটা প্রতিকূল ফল পাবেন। বিশেষ করে আপনাদের চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজের অবস্থান এবং মাসের প্রথমার্ধে চতুর্থভাবে ন্যায়াধীশ শনি মহারাজ ও ভগবান সূর্য নারায়ণের সংমিশ্রণে পারিবারিক পরিবেশ বিরক্তিকর হয়ে পড়তে পারে। তবে এইসবের মধ্যেও অনুকূল বিষয় হলো এই যে যেহেতু আপনাদের চতুর্থভাবের অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের চতুর্থভাবে থাকাকালীন দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকবেন, ফলে বাড়ি বা পরিবার সম্পর্কিত বিষয়ে আপনারা যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিকভাবে তা প্রতিপালন বা পরিচালনা করতে পারেন বা প্রয়াস প্রচেষ্টা করতে পারেন, পরিস্থিতি আপনাদের অনুকূলেই থাকতে দেখা যাবে। যদি কোনো ঝামেলা বিবাদের সম্মুখীন হন, তবে আপনাদের জ্ঞান, বুদ্ধিমত্তা ও অভিজ্ঞতার প্রয়োগ করে চলমান সেই বিবাদ বা সমস্যাগুলি কাটিয়ে উঠতেও আপনারা সক্ষম হবেন। এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয়ে আলোচনা করা হয়, তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা প্রতি মঙ্গলবার যে কোনো হনুমানজির মন্দিরে গিয়ে ভোগ হিসেবে ছোলা ও গুড় নিবেদন করুন। প্রতিদিন শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং শুদ্ধতা ও সাত্ত্বিকতা বজায় রেখে হনুমান স্তবাদি ও হনুমান চালিসার পাঠ করুন। যদি সম্ভব হয় তবে প্রতিদিন, অন্যথায় প্রত্যেক বুধবার করে গোমাতাকে সবুজ শাকসবজি খাওয়ান। স্নান করে কপালে কেশর বা হলুদের তিলক ধারণ করুন। প্রতি শনিবার করে যে কোনো অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে সাধ্যমতো খাবার খাওয়ান। তো বন্ধুরা, এই ছিল বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের মার্চ 2025-এর মাসিক ভবিষ্যবাণী। নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটুকুই। দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে। ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক। রাধে রাধে।